শিলাইদা এসে তো মনটা খারাপ হয়ে গেল, কারণ আপনারাও জেনে রাখেন, জানিয়ে দিই। আমরা এখন রবীন্দ্র কুঠিবাড়ির সামনে। আমরা রবিবারে চলে এসেছি না জেনেই, কারণ রবিবারে কুঠিবাড়ি বন্ধ থাকে, সোমবারে হাফবেলা বন্ধ। এটা কাচারি ঘর, যেখান থেকে হচ্ছে খাজনা আদায় করতেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, মানে আম গাছ এটা বেসিক্যালি। হ্যাঁ, আর প্রচুর সাদা হাঁসের দল, এক ঝাঁক সাদা হাঁসের দল। এই সেই বকুলতলা, যে বকুলতলায় বসে রবীন্দ্রনাথ লেখালেখি করতেন, সাহিত্য চর্চা করতেন। ঠাকুরবাড়ির কাঁঠাল, ঠাকুরবাড়ির প্রসাদ। আমরা এখন রবীন্দ্র কুঠিবাড়ির সামনে। আমরা রবিবারে চলে এসেছি না জেনেই, কারণ রবিবারে কুঠিবাড়ি বন্ধ থাকে, সোমবারে হাফবেলা বন্ধ। তারপরে এখানকার এক দোকানি ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, যেন সব কিছু না হলেও অ্যাটলিস্ট ভেতরটা দেখতে পারি। হ্যাঁ, তিনি অ্যাসিওর করেছেন যে আমরা এখানকার রবীন্দ্রনাথ মিউজিয়াম ছাড়া সব কিছুই দেখতে পারবো। চলুন যাই, দেখে আসি কুঠিবাড়ির ভেতরটা। আজকে রবিবার, কুঠিবাড়িটা পুরোটা বন্ধ থাকে। তারপরও কেমনে কেমনে বিভিন্ন মাধ্যমে, হ্যাঁ, সাত্তার ভাইয়ের মাধ্যমে অনুমতি নিয়ে আমরা পেছনের ডোর দিয়ে ঢুকেছি। সামনের ডোর দিয়ে আমরা ঢুকতে পারি নাই, কজ অফ সামনের ডোর দিয়ে ঝামেলা। যাই হোক, অনেক বড় একটা এলাকা নিয়ে রবীন্দ্র কুঠিবাড়ি অবস্থিত। পরিবারের সবাই সামনে হেঁটে চলেছে, আমি পেছনে পেছনে। বাগানে ভরা আম গাছ, আম বাগান। আমাদের পেছনে দুইটা লোক এসছিল, আই হোপ তাদেরকেও ঢুকতে দেওয়া হবে। চলো এবার হাঁটি। এই যে আমার ছোট মেয়ে স্যান্ডেল, নতুন স্যান্ডেল টাইট হয়েছে, ও হাঁটতে পারছে না। আমার মা হাঁটতে পারছে না, তাই না মা? হাঁটতে পারতেছ না, ইচ্ছা করে আরো কোলে উঠে উঠে বসে আছে। ইচ্ছা করে কোলে উঠছ? এত এগুলো পুরোটা আম গাছ নাকি? নাকি মানে কি? সব না না, ভিতরে অন্য গাছ আছে, দেখো ওই যে কিছু অন্য গাছটা আছে। নাকি মানে কি? আম গাছ তো আম গাছ না, অন্যান্য কিছু গাছ আছে। মানে সাহিত্যিক আর্টিস্ট একজন মানুষ, তিনি তার নিজের থাকবার কাচারি ঘর থেকে শুরু করে সবকিছু আর্টিস্টিক ভাবেই সাজিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা ছোট বড় পুকুরে পাড় আছে, বসার জন্য শেড করা জায়গা আছে। হ্যাঁ, আই থিঙ্ক এগুলো কর্নারে যে শেড করা, এগুলো হচ্ছে হয়তো রক্ষীরা পাহারা দেওয়ার জন্য এই জায়গাগুলো ইউজ করতো, যেরকম আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে হয়, চারপাশে কর্নারে বাংকার দিয়ে, ঠিক তেমন এটা কাচারি ঘর, যেখান থেকে হচ্ছে খাজনা আদায় করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কোন গাছ? হ্যাঁ, উনি লাগাইছিল এই গাছ, দেখি কোনটা, এটা আর ওটা কি গাছ? ঠাকুর সাহেব একটা গাছ লাগাইছেন, রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, মানে আম গাছ এটা বেসিক্যালি। হ্যাঁ, আর প্রচুর পরগাছা, ঠাকুরের নিজের লাগানো গাছ। হ্যাঁ, এটা ওইটা, মানে এই গাছগুলো না নিজের লাগানো। চলো ওইদিকে দেখি। কাচারি ঘর তো আগে দেখিয়েছি। আগের জমিদাররা খাজনা আদায় করতেন কৃষকের কাছ থেকে, নিষ্পেষিত নিগৃহীত কৃষকদের কাছ থেকে খাজনা দিয়ে এরকম সাম্রাজ্য গড়ে তুলতেন আগের জমিদাররা। রবীন্দ্রনাথ তো সেই জমিদারই ছিলেন, ওনার এত বড় রাজপ্রাসাদ। এটা আমাকে দাও, এটা আমি ধরি। চলো আবার একটু পরে নিচ্ছি, আম্মুর হাত ধরে গেছে তো। এগুলা কি ফল?
ও ছামড়া ফল কি মা? ও আচ্ছা, কি ফল? বিভিন্ন ফল। বললাম যে কি ফল, তো কি যেন একটা ফলের নাম বললো। এই যে পুকুর না, এই এটা হচ্ছে শালাবাবু। সেই পুকুর। শালিবাবু হলে ভালো হইতো। তুই শালাবাবু হয়ে গেছিস। ওরা তো ভিতরে আছে, একটু গান বাজনা যদি একটু শোনায় দেয়। এটা সেই পুকুর, দিঘি, কুঠিবাড়ির দিঘি। জান এই কুটিবাড়ির হচ্ছে দিঘি, যে দিঘিতে পাশে বসে বসে রবীন্দ্রনাথ লেখালেখি করতেন আর কি। সাদা হাঁসের দল, এক ঝাঁক সাদা হাঁসের দল, সব সাদা। এইটা চমৎকার, এটা শিমুল গাছ। চমৎকার ইস্যু। এখানে বসে থেকে উনি কবিতা। এই পুকুরটার পুরোটা চিত্র। পরশুদিন হবে। এদিকেই থাকি। এটা কি সেই বকুলতলা? এটা বকুল গাছ, ওই যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ বকুল। হ্যাঁ, এটা হচ্ছে সেই স্মৃতি বকুল গাছ। এটা সেই বকুলতলা, হ্যাঁ, মানে স্মৃতি বিজড়িত যে রবি ঠাকুরের যে বকুলতলা উনি বসে ওনার লেখালেখি করতেন আর কি। হুম, এই সেই বকুলতলা, যে বকুলতলায় বসে রবীন্দ্রনাথ লেখালেখি করতেন, সাহিত্য চর্চা করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই সেই বকুলতলা। মনে হচ্ছে পুকুরে নেমে যাই, এত মানে পানিটা খুবই পরিষ্কার। আমার মেয়ে বসে আছে, দেখছো? সুন্দর একটা ছবি, এখানে বসে একটু ছবি, আমার একটা ছবি নিও আম্মু, ওদিকটা আমি একটু তুলে নিই। বসো, সবাই সিরিয়ালে বসো। দাঁড়াও। আমরাই ছোটবেলায় দেখছি। চলো, আগে আর কিছুক্ষণ বসবা। যার সুবাদে হচ্ছে আমরা আজকে এখানে ঢোকার চান্স পাইছি। কাঁঠালের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কুটিবাড়ির কাঁঠাল। ভাই হচ্ছে সার্বিক দায়িত্বে আছেন, ভালো। হ্যাঁ, ঠাকুর বাড়ির কাঁঠাল। হ্যাঁ, সবাই একটা করে নাও। মা নেন। ঠাকুর বাড়ির কাঁঠাল, ঠাকুর বাড়ির প্রসাদ, প্রসাদ ভীষণ মজা কাঁঠাল। সবাই খাচ্ছে, শুধু আমার ছোট মেয়েটা ছাড়া। মম, ওটা শালিক আম্মু, ওটা পাখি, ওটা পাখি মা। পাখি পানির মধ্যে যাচ্ছে না, যেও না, পানির কাছে যেও না। এটা কিন্তু খাসা কাঁঠাল। খাও না, খাও। আমার মেয়েরা সব পানি পাইছে না এখন। হ্যাঁ, অনেক তারা মানে অনেকক্ষণ ধরে পানিতে কিভাবে নামবে, কুঠিবাড়ির কিভাবে নামবে। ঠাকুর সাহেবের পুকুরে হাত পা ধুচ্ছে।
Trina. So much excited. খাও, খেয়ে আবার হাত ধুয়ে নাও, আবার হাত ধো। একটু মুখ, একটু দরকার মুখ ধোও। তাহলে একটু মুখ ধোও। হ্যাঁ করলো তো। বিচি ফেলে দাও। হ্যাঁ বিচি ফেলে দাও। হ্যাঁ এবার খাও। এই এই ফুপু ফুপু ও হাত ধোবে, একটু ধরো ফুপু। হাত ধোবে। ও ঠিকঠাক হাত দিয়ে আসবে ফুপি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাতার ভাই বাড়ি কত দূর এখান থেকে? আমার মেয়েরা ঘোড়ায় উঠছে, লাইফের প্রথম হর্স রাইডিং। আর ঘোড়ার নাম হচ্ছে ময়না। হ্যাঁ, ময়নার পিঠে আমার 2 মেয়ে, সাথে ওদের খালামণি। বাবা এদিক তাকাও, এই যে তানজিম ভাইয়া তুই কি একটু পাতিলে হচ্ছে কুলফি, কুটিবাড়ি শিলাইদহর যে বিখ্যাত কুলফি আইসক্রিম। এটা কি দিচ্ছেন? কুলফি বানানো লবণ। দেখাচ্ছে। আইসের সাথে লবণ আর আইসক্রিম গুলো আগে ঢুকাই দেওয়া হয়েছে। 10 মিনিট পরে এগুলো জমে যাবে। এটার মধ্যে কয় পিস দিচ্ছেন? এটার ভিতরে 25 পিস আছে। 25 পিস। 10 কেজি দুধের 25 পিস আছে। পার পিস কত করে বিক্রি করেন? আজকে বন্ধ থাকবে, তাহলে কালকে 50 যদি আজকে তারপরে লালন শাহ মাজারে এখন না যেতাম। এখন এইভাবে তারপরে হচ্ছে এই লাল কাপড়টা দিয়ে বেঁধে রেখে দিবেন, তাই না? 10 10 কেজি দুধ থেকে 25 পিস। একটা ওই ইয়ে বের করে দেন না ভাই আমাকে, ওই একটা ইয়ে বের করে দেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো জমি না। এটা জমে নাই। এই সাইজের 10 কেজি দুধে 25 পিস আইসক্রিম হয়। এটা এখন এটার মধ্যে রেখে 10 মিনিট পরে এটা জমে যাবে। দোকানের নাম কি? আমার নাম রাজ্জাক ইসলাম। রাজ্জাক স্টোর। আপনার নাম? আপনার নাম? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল এই যে সাত্তার পাপা, ভাইয়ের দোকান এই যে বিস্কিট। রাজ্জাক স্টোরের ভিডিও এটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, শিলাইদা এসে তো মনটা খারাপ হয়ে গেল, কারণ আপনারাও জেনে রাখেন, জানিয়ে দিই যে রবিবার কুঠিবাড়ি শিলাইদা যে কুষ্টিয়া কুঠিবাড়ি রবিবার পুরো বন্ধ এবং সোমবার দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে, তারপর থেকে খোলা। আনফরচুনেটলি আসলে ভাগ্যে না থাকলে হয় না, দেখা হলো না। তো এসে কুলফি নিয়ে বসছি, যেটা এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী। কুলফিটা এখনো খাইনি, আমি মাত্র খুললাম। এই যে আমরা এখান থেকে নিচ্ছি। এটা হচ্ছে সাত্তার ভাইয়ের কুলফি, এটা এখানকার নাম করা। এটা কুঠিবাড়ির, এখানে ওনার অনেক প্রতাপ, এবং সে আমাকে বলল যে মানে কুঠিবাড়ি বন্ধ, কিন্তু সে ট্রাই করতেছে যে মিনিমাম ভিতরটুকু না হলেও বাইরেরটুকু, বললো যে একটু ঘুরে দেখাবে। জাস্ট কুটিবাড়ি থেকে বেরোইছি আর হচ্ছে এরকম বৃষ্টি। ঝুম বৃষ্টি, ঝুম বৃষ্টি। ফাইনালি হচ্ছে আমি কুঠিবাড়িতে দাঁড়িয়ে আছি। প্রথমে তো খুব মন খারাপ হয়ে গেছিল যে আমি ঢুকতে পারবো না। হ্যাঁ, কোনোভাবেই ঢোকা সম্ভব হচ্ছিল না, কিন্তু আমার যে ফুপু, সে তার মানে ব্যবস্থা করে ফেললো ঢোকার, কারণ ওরা এর আগেও আসছিল এখানে, এসে ছিল রেস্ট হাউসে কয়েকদিন, তো সেই সূত্রে কিছু পরিচিত ছিল। তো তারা পরে যখন শুনলো যে আমরা ঢাকা থেকে আসছি খুব কষ্ট করে এটা দেখার জন্য, তো তখন বললো যে কোনো সমস্যা না, আমরা দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তো আমরা বাইরের যতটুকু জায়গা ওইটুকু দেখে ফেললাম, দিঘিটা দেখে ফেললাম। শুধু জাদুঘরটাতে, শুধু ওই যে এই যে এখানে যে জাদুঘরটা আছে, এই যে এই যে জাদুঘরটা, এটাতে আমরা এটাতে ঢুকতে পারলাম না, কারণ এটা আসলে প্রশাসনের হাতে, এখানে আমরা ঢুকতে পারবো না। তো ওটা শুধু দেখা বাদ দিয়ে বাকি সবই দেখে ফেলছি, যতটুকুই দেখছি খুবই ভালো লাগছে।
খুব সুন্দর জায়গা, আমার দেখার খুব ইচ্ছাও ছিল, দেখা হলো, ভালো লাগলো, ফাইনালি মনটা ভালো হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। এখন তো প্রচন্ড বৃষ্টি নামবে, আকাশে প্রচন্ড মেঘ। আমরা এখন যে গাড়িতে উঠে পড়বো, ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে রওনা হব। পথে কিছু মানে জাস্ট লাঞ্চটা করে আমরা বাসার দিকে চলে যাব, বাড়ির দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আহ, ইনশাল্লাহ আগামীকাল আমরা ঢাকায় রওনা হয়ে যাব, সকালে ভোরে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। ঢাকায় গিয়ে আবার দেখা হবে। দোয়া করবেন যেন সুস্থ শরীরে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঢাকায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ। নেক্সটে দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টাটা, বাই বাই।